আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন, ব্রেকিং নিউজ সবাইকে অবাক করে, নির্বাচনের শেষ রাতে পে স্কেল প্রজ্ঞাপন জারি করলো অর্থ মন্ত্রণালয়। চলুন কি আছে বিস্তারিত জেনে আসি। দেখেন, এখানে বলা হয়েছে, উত্তেজনায় প্রায় পুরো দেশ যখন অপেক্ষায়, ঠিক সেই সময় সবাইকে অবাক করে ঐতিহাসিক ঘোষণা করল বর্তমান সরকার। অর্থ মন্ত্রণালয় আজ রাতেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন শুধু সরকারি কর্মচারীর জন্য নয়, পুরো সরকারি ব্যবস্থার জন্য এক বিরল মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘ 10 বছর পে স্কেল পুনর্গঠনের দাবি উঠলেও রাজনৈতিক কারণে তা বাস্তবায়ন হতে পারেনি। এবার শেষ মুহূর্তে প্রজ্ঞাপন জারির মাধ্যমেই সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। তো এখানে কিন্তু বলা হয়েছে, দেখেন, এই প্রজ্ঞাপনটি কিন্তু জারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার মেয়াদ কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। আজকে কিন্তু নির্বাচনের পূর্ব মুহূর্তে এটা কিন্তু জারি করা হয়েছে এবং বলা হয়েছে, সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পে স্কেল প্রজ্ঞাপনের প্রস্তুতি প্রায় 1 বছর ধরে চলে। এতে অংশ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিশ্লেষক কমিটি, যারা সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুবিধার সব দিক বিবেচনা করেছেন। সূত্র জানায়, আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু সুষ্ঠু ও সমন্বিত পে স্কেল প্রস্তাবনা তৈরি করতে। সকল খাতের সরকারি কর্মচারীর প্রাপ্য সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তো এখান থেকে বুঝতে পারলাম, দেখেন, এই প্রজ্ঞাপনটা কিন্তু কালকেই জারি হয়ে গিয়েছে, বা আপনাদের জন্য এটি কিন্তু একটা সুসংবাদ হতে পারে। এবং শেষের দিকে বলা হয়েছে, প্রজ্ঞাপনের এক গুরুত্বপূর্ণ দিক হলো, এটি জানুয়ারি থেকে আংশিকভাবে এবং জুলাই থেকে পরিপূর্ণভাবে কার্যকর হবে, অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত সরকারি অফিসে নতুন পে স্কেল অনুযায়ী বেতন পরিশোধ শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।